দর্শক সমকাল লাইভে স্বাগত। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, আমরা দেখছেন যে বিপিএলের যে আজকের খেলা, আজকের যে প্লে অফের দুটি ম্যাচ আপনারা নিশ্চয়ই জানেন যে খুলনা রাইডার্স বনাম রংপুর রাইডার্স বেলা 1:30টায় এবং সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যকার যে ম্যাচ, এই ম্যাচকে ঘিরেই কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছেন যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে 5 নম্বর গেট রয়েছে, সেই 5 নম্বর গেটের যে টিকিট বিক্রয় কেন্দ্র রয়েছে, সেই টিকিট বিক্রয় কেন্দ্রে দেখছেন যে ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা নিশ্চয়ই জানেন যে এবারে শেষ পর্যায়ে কিন্তু এবারে বিপিএল ইতিমধ্যে আমরা 4টি ম্যাচ বাকি রয়েছে, প্লে-অফের দুটি ম্যাচ এবং এখানে এলিমিনেটর যে ম্যাচটি রয়েছে বেলা 1:30টায় হতে যাবে। সেই ম্যাচটি রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স বরিশাল এবং চট্টগ্রাম কিংস যে মধ্যকার যে ম্যাচটি, সেই ম্যাচটি ঘিরেই কিন্তু এই মুহূর্তে ক্রিকেট প্রেমী যে দর্শক যারা রয়েছেন, দর্শকরা তারা দেখছেন যে তারা কিন্তু টিকিট বিক্রয় কেন্দ্র রয়েছে, যে টিকিট বিক্রয় কেন্দ্রের সামনে কিন্তু তারা ভিড় করছেন, তারা টিকিট কিনতে এসেছেন, অনেকে টিকিট কেটেছেন, অনেকে টিকিট পেয়েছেন, অনেকে একটি টিকিটের অপেক্ষায় রয়েছেন এবং আমরা দর্শকদের সঙ্গে কথা বলেছি, অনেকে অনলাইনেও টিকিট করেছেন, তারাও এসেছেন এবং অফলাইনে যারা আসলে টিকিট কিনতে এসেছেন, আমরা যারা দর্শক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু শেষ পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি কিন্তু তারা কিনতে পারে নাই এবং এখনও কিন্তু তারা এখানে লাইনে যে টিকিট বিক্রয় কেন্দ্র রয়েছে, সেই টিকিট বিক্রয় কেন্দ্রটির সামনে তারা অবস্থান করছেন। অনেকেই বলছেন তারা আসলে টিকিট কিনতে পারে নাই, আবার সেই কথাগুলো আসলে তাদের থেকে শুনছিলাম। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে 5 নম্বর গেট রয়েছে, কমপ্লেক্স সংলগ্ন যে টিকিট বিক্রয় কেন্দ্র রয়েছে, সেই টিকিট বিক্রয় কেন্দ্রের ঠিক সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে ফরচুন বরিশালের সাপোর্টাররা কিন্তু আমরা আসলে পুরো বিপিএল জুড়ে যেমনটি দেখেছি যে যেদিন বরিশালের খেলা থাকে আসলে ফরচুন বরিশালের সাপোর্টাররা কিন্তু ছুঁয়ে যায় পুরো স্টেডিয়ামের আশেপাশে টিকিট বিক্রয় কেন্দ্র থেকে শুরু করে যেটি স্টেডিয়ামের যে গেট রয়েছেন, প্রবেশ পথ রয়েছেন, সেই প্রবেশ পথগুলোতে এবং স্টেডিয়ামের বাইরে আমরা দেখি যে বরিশাল সাপোর্টারদের বেশি সংখ্যা কিন্তু আমরা দেখতে পাই। আজকেও কিন্তু বরিশালের খেলা রয়েছে সন্ধ্যা 6:30টায়, তাদের যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চিটাগাং কিংসের সঙ্গে, সেই ম্যাচকে ঘিরেই কিন্তু এখনই আসলে যে বরিশাল যে সাপোর্টাররা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে যারা পতাকা বিক্রি করছে বিপিএলের যে দলগুলোর পতাকা, সে তাদেরও ভিড় কিন্তু দেখছি এবং যারা ক্রিকেট প্রেমী দর্শক রয়েছেন, যারা বরিশালের সাপোর্টার রয়েছেন, তারা কিন্তু বরিশালের জার্সি কিনছেন, পতাকা কিনছেন। বরিশাল, চিটাগাং এবং রংপুর এবং খুলনা এই 4টি দল কিন্তু এখন পর্যন্ত আসলে বিপিএলে টিকে রয়েছে, অর্থাৎ প্লে অফের যে লড়াই শুরু হতে যাচ্ছে, সেই প্লে অফের লড়াইয়ে যে এই 4টি দল রয়েছে, সেই হিসেবে কিন্তু এই 4টি দলের খেলাই কিন্তু আজকে রয়েছে। আমরা 4টি দলের সমর্থকদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেমন বরিশালের সমর্থকরা আছে, আমরা দেখছি রংপুর রাইডার্সের সমর্থকরাও কিন্তু আছে, খুলনা টাইগার্সের সমর্থকরা আছে, এখানে চিটাগাং কিংসের সমর্থকরাও কিন্তু আছে।
দর্শক, একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু টিকিট বিক্রির আয়ে রেকর্ড করেছে এবারের যে বিপিএলের আসর, একাদশতম আসরে কিন্তু আসলে টিকিট বিক্রির যে আয় গত আসরগুলোর তুলনায় কিন্তু রেকর্ড পরিমাণ বিক্রি এবার হয়েছে টিকিটের। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে নানা বিতর্কের মধ্যে বিপিএলের চলতি আসরে আসলে একটা ইতিবাচক দিকই বলা যায় এটা, যে টিকিট বিক্রির যে রেকর্ড সেটি কিন্তু এর আগের সব বিপিএলকে ছাপিয়ে গিয়েছে। যদি একটু জানিয়ে রাখি, আমরা নিশ্চয়ই জানেন যে এবারের বিপিএলের যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম পর্ব, সেই তিন জায়গাতেই কিন্তু দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলে বিপিএল ইতিহাসে এবারই প্রথম টিকিট বিক্রির আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি, এমনটাই কিন্তু আসলে আমরা জেনেছি। যে যদি একটু জানিয়ে রাখি, অতীতে বিপিএল থেকে সর্বোচ্চ 4 কোটি টাকা টিকিট বিক্রির আয় হয়েছিল, তবে এবার সেই রেকর্ড অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে। এখন পর্যন্ত শুধু টিকিট বিক্রি করে ক্রিকেট বোর্ড আয় করেছেন 10 কোটি টাকারও বেশি। কোয়ালিফায়ার ও ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলো, অর্থাৎ আজকের যে দুটি ম্যাচ এবং সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ এবং ফাইনাল ম্যাচ, এই দুটো টিকিট, এই 4টি ম্যাচের টিকিটের হিসাব বাদ দিয়েও কিন্তু গ্রুপ পর্বের সব ম্যাচ, ঢাকা, সিলেট এবং চিটাগাংয়ের সব ম্যাচে যেটা আমরা জেনেছি, সেই ম্যাচে কিন্তু এখন পর্যন্ত 10 কোটি টাকারও বেশি যে আয় সেটি কিন্তু বিসিবি করতে পেরেছেন। অর্থাৎ এর আগে সর্বোচ্চ 4 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল এবং এটি এই বিপিএলে কিন্তু 10 কোটি ছাড়িয়েছে। এবং আমরা নিশ্চয়ই জানেন যে বিপিএল শুরুর যে দিনগুলোতে আমরা এমনও দেখেছি যে টিকিট না পেয়ে টিকিট কাউন্টার ভাঙচুর, বিসিবি যে গেট রয়েছেন সে এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এবং যার ফলে আসলে বলা যায় যে এবারে সব কিছু ছাপিয়ে, নানা বিতর্ক, নানা ইস্যু ছাপিয়ে কিন্তু আসলে টিকিট বিক্রির যে রেকর্ড সেটি কিন্তু আসলে অতীতের সব বিপিএলকেই ছাড়িয়ে গিয়েছে। দর্শক, এবার মিরপুর, চট্টগ্রাম ও সিলেট সব ভেন্যুতেই কিন্তু আমরা দর্শকদের ব্যাপক সাড়া দেখেছি। আমরা নিশ্চয়ই জানেন যে বিপিএল যে শুরুর যে খেলাগুলো ছিল, শুরুর খেলাগুলোর সময় আমরা বিপিএলে যে মিরপুরেই কিন্তু টিকিট না পেয়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমরা দেখেছি বিপিএলের উদ্বোধনী ম্যাচ বা তার পরবর্তী যে সময় যে ম্যাচগুলো ছিল, প্রথম দিকের যে ম্যাচগুলো ছিল, আমরা নিশ্চয়ই দেখেছেন সেই ম্যাচগুলোতে কিন্তু টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, তারা কিন্তু টিকিট কাউন্টারে আগুন দিয়েছিল, ভাঙচুর করেছিল। এছাড়াও নানান ধরনের ঘটনা কিন্তু আমরা আসলে এবার টিকিটকে নিয়ে দেখেছি। দর্শক, যেটি বলছিলাম, আসলে টিকিট বিক্রির আয়ে রেকর্ড করেছে কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। অর্থাৎ অতীতে যেসব বিপিএল হয়েছে এর মধ্যে সর্বোচ্চ 4 কোটি টাকা টিকিট বিক্রি করেছিল, 4 কোটি টাকা আয় হয়েছিল টিকিট বিক্রি করে। এবং এবার আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে 10 কোটি টাকারও বেশি আয় করেছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট বিক্রি করে। যদি একটু জানিয়ে রাখি, এবারে আসলে টিকিট যেভাবে বিক্রি করছে, যে ডিজিটাল মাধ্যম, যে বিপিএলের 60% টিকিট বিক্রি হচ্ছে ডিজিটাল মাধ্যমে, যা সরাসরি জমা হচ্ছে বিসিবি করে, এবং অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। এবং ম্যাচের দিন আমরা দেখেছি সকাল থেকেই যে টিকিটের দীর্ঘ লাইন কিন্তু আমরা প্রতিটা ম্যাচের দিন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রতিটা ম্যাচের দিন আমরা লক্ষ্য করেছি টিকিটের দীর্ঘ লাইন কিন্তু যে টিকিট বিক্রয় কেন্দ্র ছিল সেখানে কিন্তু ছিল।
দর্শক যারা আসলে টিকিট করেছেন এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট করেছেন, আবার অনেকে টিকিটের অপেক্ষায় রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে, আসলে তারা কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে থেকে আজকের ম্যাচের যে টিকিট কাঙ্ক্ষিত সেই টিকিটটি তারা সংগ্রহ করতে পেরেছেন সে বিষয়ে জানবো তাদের সঙ্গে কথা বলে। ভাই টিকিট পাইছেন? লাইনে দাঁড়িয়ে ছিলেন ভাই? কত লাইনে দাঁড়িয়ে ছিলেন? টিকিট পাইছেন? আপনি টিকিট পাইছেন? টিকিট না, আমরা এই যে পরে আসা টাকা দিয়ে কিনে নিয়েছি আর কি। আচ্ছা, সকালবেলা মনে করেন তো যারা আইসে নিয়ে গেছি, আমরা আস্তে আস্তে টিকিট নিয়ে গেছি। কত টাকা কোন গ্যালারিতে করেছেন আপনারা? এখন আমরা করছি এতে 5 নম্বরে। আচ্ছা, 5 নম্বরে নিয়ে যাই, সকালবেলা কিনে রাখছে এক একজনে মনে করেন যে 100টা 200টা কিনে রাখছে, রাইকে এখন ওরা বিক্রি করতেছে রাতে মহিলারা পর্যন্ত বিক্রি করে। তা আপনারা সকালে আসলে তো আপনারাও কিনতে পারতেন, আপনারা আসেন। সকালে তো এত এই খেলাতে এরকম হবে কেউ জানে না, এটা তো প্রথম থেকেই জানা যে খেলার দিন সকাল থেকে ভিড় থাকে, ভোর থেকে ভিড় থাকে। হাতিয়ে থেকে আসি খেলা দেখতেছি আমরা, রাত থেকে ভিড় থাকলো, খেলাতে ভিড় থাকলো বা এটা তারপরে এটা হয় না। এটা এখানে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, ওরা পেটায় না, এটার অনেক দাম ভাইয়া, বুঝছেন? এখানে পুলিশ আছে। কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে যে নোয়াখালী হাতিয়া থেকে আসছি আমরা। এখানে তো সেনাবাহিনী দিল, ওই পাশে সেনাবাহিনী, এখানে সেনাবাহিনী পুলিশ আছে, ওই যে এখানে আছে আনসার আছে, ওনারা দেখতেছে না। এখন আমাদের আমরা অনেক দূর থেকে আসছি, আস্তে আস্তে টিকিটের খাওয়ারটা একটু লেট হবে সময়, এই জন্য আমাদের মতো তো অনেক লোক আছে। দর্শক শুনছিলাম যে তাদের কথা, আসলে তারা কিন্তু দূর থেকে আসছে। ভাই টিকিট কিনছেন কি? লাইনে দাঁড়া ছিলেন? দর্শক এই মুহূর্তে আমরা আসলে যেমনটি এখান থেকে বলা হচ্ছে, টিকিট যারা বিক্রয় করছেন, টিকিট বিক্রয় কর্মী যারা রয়েছেন, এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বলছে যে এখন যে 1000, 1500 এবং 3000 এই 3 ক্যাটাগরির টিকিট পট কিন্তু এখন এখানে রয়েছে, এবং এর নিচে যেটা ছিল 200 এবং 500 টাকা এই ক্যাটাগরির টিকিট কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। অর্থাৎ যারা 1000, 1500 এবং 3000 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে টিকিট ক্রয় করে খেলা দেখতে চান, তাদেরকেই মাত্র এখন টিকিট আসলে এখান থেকে দেয়া হচ্ছে।